নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি ভেন্ডির একটি রেসিপি। এই সময় ভেন্ডি প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে, আর ভেন্ডি খাওয়াও ভীষণ ভালো স্বাস্থ্যের পক্ষে। ভেন্ডিটাকে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে অন্তত 1 ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রাখবেন। ভেন্ডির মধ্যে প্রচণ্ড পরিমাণ রাসায়নিক সার দেওয়া হয়, সেই জন্য ভেন্ডিটা খুব ভালোভাবে ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণ। তারপর ভেন্ডিটাকে দেখুন এরকম লম্বা করে আমি কেটে নিয়েছি, আর একটু বেসন দিয়ে এবার আমি মেখে নেব। বেসনের সাথে আমি আরও কিছু উপকরণ এখানে দিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দেব এবার অল্প একটু হলুদ, দিয়ে দিচ্ছি সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে আমি মেখে নেব, খুব ভালোভাবে মেখে নিয়ে হাত দিয়ে মেখে নিচ্ছি। নিয়ে এটা আমি অন্তত 15 মিনিট রেখে দেব। এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। একটা মিডিয়াম সাইজের আলু একটু লম্বাভাবে এইভাবে কেটে নিয়েছি। নিয়ে এটা আলুটাকে এবার ভেজে নেব। আলুর মধ্যে আমি কোনো নুন হলুদ কিছুই দেব না, শুধুই আলুটাকে ভেজে নিচ্ছি। নুন হলুদ দিলে আলুটা একদমই নরম হয়ে যাবে, সেই জন্যে এই সময় আলুর মধ্যে নুন হলুদ না দিয়েই ওরা আলুটাকে ভেজে নেব। আলুটাকে ভাজা ভাজা হয়ে গেছে, দেখুন হালকা করে ভেজে নিয়েছি, খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি এখানে ফোড়নে কাঁচা লঙ্কা চেরা, কিছু কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা আপনাদের স্বাদ মতো দেবেন। দিয়ে দিলাম সামান্য কালো জিরে, আর দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা ভেন্ডিগুলো। খুব সহজে আর তাড়াতাড়ি হয়ে যায়, আর এত দারুণ খেতে লাগে। এই ভেন্ডির চটপটা আপনারা খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে। আর এত তাড়াতাড়ি আপনারা যে কোনো টাইমেই খুব ঝটপট করে নিতে পারবেন, আর বাচ্চা থেকে বড় সবারই ভীষণ পছন্দ হবে। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে আমি এবার একটু সময়ের জন্যে ঢেকে দেব। ঢেকে দিলে ভালোভাবে এটা ভাজা ভাজা হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে। গ্যাসের আঁচটা কমিয়ে রেখে ঢেকে দিলাম। চলে এলাম 5 মিনিট বাদে। দেখুন অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে, সেদ্ধ হয়ে এসছে। এই পর্যায়ে এবার আমি দিয়ে দেব ভেজে রাখা আলুটা। ভেজে রাখা আলুটা দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। লবণ দিয়ে দিলাম আর একটু। প্রথমে আমি লবণ দিয়ে মেখেছি, আবার একটু দিলাম। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। একটু ঝাল ঝাল হলে কিন্তু এই রেসিপিটা খেতে দুর্দান্ত হবে। আবার সব মিশিয়ে নিচ্ছি। সব মেশানো হয়ে গেছে, খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি উপর নিচ করে। এইভাবে ভেন্ডি আপনারা করে দেখবেন, বিনা মশলায়, আর এত তাড়াতাড়ি, অথচ এত মুখরোচক, দারুণ লাগবে খেতে। ভাতের পাতে শুকনো খেতে বেশি ভালো লাগে। দিয়ে দিচ্ছি একটু আমচুর পাউডার। আমচুর পাউডারটা দেবেন, এতে কিন্তু দারুণ লাগবে। একটু টক টক লাগবে, তো খেতে দারুণ লাগে। আবার সব মিশিয়ে নিলাম। এবারে দিয়ে দেবো আমি এখানে সামান্য গুড়। আপনারা গুড়ের বদলে চিনিও দিতে পারেন, আমি এখানে একটু গুড় ইউজ করেছি। গুড়টা আমি দিয়ে এবারে ভালোভাবে সব মিশিয়ে নিলাম। আবারও এবার আরও একটুখানি সময় আমি এই ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, যাতে পুরোটাই ভালোভাবে সেদ্ধ হয়ে যায়।
ঢাকনা খুলে চলে এলাম, আবার নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন একদমই সেদ্ধ হয়ে গেছে ভেন্ডিগুলো। এবার আমি কিন্তু একটু জল না দিয়ে এই ভেন্ডির রেসিপিটা তৈরি করছি, আপনারা দেখলেন। ভীষণ সুন্দর এই রেসিপিটি। আমি এবারে থালার মধ্যে তুলে নিচ্ছি। এবার পুরোটাই আমি কড়াই থেকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আবারও আমি কড়াই বসিয়ে আরেকটু সরষের তেল দিয়ে দিচ্ছি। এবারে আমি সরষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 2 শুকনো লঙ্কা ভেঙে দিলাম, দেব সামান্য কালো সর্ষে, আর দেব অল্প একটু কারি পাতা। এই কারি পাতাটাই এই রেসিপিটার সবচেয়ে মূল উপকরণ। এই কারি পাতাটা দিলেই কিন্তু এই রেসিপিটার স্বাদ একদম দুর্দান্ত হয়ে যাবে, একদম আলাদা হয়ে যাবে। আপনারা অবশ্যই এটা কারি পাতা দিয়ে করার চেষ্টা করবেন। কারি পাতা দিয়ে এই ভেন্ডি রেসিপি গরম ভাতে ভীষণ ভালো লাগে খেতে। একবার করে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে। কারি পাতাটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। কাঁচা অবস্থায় কিন্তু কারি পাতার মধ্যে ভেন্ডিটা একদমই দেবেন না, একটু ভাজা ভাজা করে নেবেন, তাতে খেতে বেশি ভালো লাগবে। দেখুন একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার ভেন্ডিটা দিয়ে দিলাম, আবার ভেন্ডিটা কারি পাতার সাথে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। ভেন্ডি চটপটা আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। দেখুন আর কিছুই আমি এর মধ্যে দেব না। বিনা মশলায় অল্প তেলে এইরকম একটা ভেন্ডি রেসিপি যদি থাকে তবে কিন্তু সত্যি এই গরমের সময় আর কিছুই লাগে না। আর ভেন্ডি রেসিপি আপনারা তো বিভিন্ন রকম করেই খাচ্ছেন এখন, একবার এইভাবে করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আর এত সহজে হয়ে যায়, বেশি সময় একদমই লাগে না। আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার আমি একটু সময় রেস্টে রেখে নামিয়ে নেব। নামিয়ে নিলাম। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও দুর্দান্ত। বাচ্চা থেকে বড় সবাই খাবে, যারা ভেন্ডি খায় না তারাও কিন্তু এই রেসিপিটা খাবে। অবশ্যই এটা করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আর এত সহজ আর এত তাড়াতাড়ি হয়ে গেল, বিনা মশলাতে দারুণ রেসিপি। আমার ভেন্ডি রেসিপির সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত এতক্ষণ যারা জুড়ে রয়েছেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ, শুভকামনা, ভালোবাসা। আমার সকল বন্ধুদের জন্যই রইল অনেক অনেক ভালোবাসা, শুভকামনা। নমস্কার।